আসসালামু আলাইকুম। আজ আপনাদেরকে বানিয়ে দেখাবো বিকেলের নাস্তার জন্য লুডুসের পাকোড়া। আর এই পাকোড়া খুবই কম সময়ে আর খুবই কম খরচে তৈরি করতে পারবেন, আর খেতে অসম্ভব মজাদার। আর আশা করি আজকের রেসিপি আপনাদের খুবই ভালো লাগবে। তো চলুন দেখে নিই ঝটপট এই লুডুসের পাকোড়াটি আমি কিভাবে তৈরি করি। তো এদিকে প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি লুডুস, আর এদিকে গরম পানি বসিয়ে দিয়েছি আগে থেকে। এখানে আমি লুডুসগুলো একটু ভেঙে দিয়ে দেব। তো আপনারা চাইলে এখানে যে কোনো লুডুসই কিন্তু নিতে পারেন। তো লুডুসটা দেওয়ার পর আমি কিন্তু ঢাকা দিয়ে 2 মিনিট রেখে দিয়েছিলাম। 2 মিনিট পরে আবার ঢাকাটা খুলে এভাবে একটু নাড়াচাড়া করে নেব। আর এই পর্যায়ে আমি দিয়ে দেবো লুডুসের সাথে যে মশলাটা থাকে, এই মশলাটা দিয়ে দেব। এটা লুডুসের সাথে আমি দিয়ে সিদ্ধ করে নেব লুডুসটা। আর এখানে পানিটাও কিন্তু বুঝে শুনে দিতে হবে, যাতে করে লুডুসটা একেবারেই ঝরঝরেভাবে সিদ্ধ হয়ে যায়। আর একটু যদি বেশি হয়ে থাকে তাহলে ওটাও পানিটা শুকিয়ে নিতে হবে। তো আমার লুডুসটা কিন্তু আমি একেবারে ঝরঝরা করে এভাবে সিদ্ধ করে নিয়ে নিছি, একেবারে নিচে পানি নাই, দেখে নিশ্চয়ই বুঝতেই পারতেছেন। এটা আমি এবার চুলাটা অফ করে নামিয়ে নেব, আর এটা একটু ঠান্ডা করে নেব। লুডুসটা এদিকে ঠান্ডা হতে থাক, আর এদিকে আমি পেঁয়াজ কাঁচামরিচ আর নিয়ে নিচ্ছি পুঁই শাকের ছোটো ছোটো কিছু পাতা, এগুলো কেটে নেব। এগুলো কিন্তু আমি কেটে নিয়ে নিয়েছি। আর এদিকে যে লুডুসে প্রথমে দিয়ে দেব পেঁয়াজ কুচি, এরপর যে দিয়ে দেবো আমি কাঁচামরিচ কুচি, আর ওই যে দিয়ে দেব পুঁই শাকের পাতা তো কুচি করে রেখে দিয়েছিলাম, ওটা দিয়ে দেবো। আর দিয়ে দিলাম অল্প কিছু মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, দিয়ে দেবো সামান্য কিছু লবণ। যেহেতু লবণটা লুডুসের মশলার সাথে থাকে, এজন্য এখানে বুঝে শুনে দিবেন স্বাদ অনুযায়ী। তো লুডুসের মশলা আমি দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার, আর দিয়ে দেব একটা ডিম। আপনারা চাইলে এখানে 2টা ডিমও ব্যবহার করতে পারেন। এর ক্ষেত্রে এখানে হয়তো একটু কর্নফ্লাওয়ারটা বেশি লাগবে। তো সব কিছু উপকরণ দেওয়ার পরে আমি কিন্তু হাত দিয়ে ভালো করে মেশ করে নিচ্ছি। তো এটা কিন্তু একেবারে চেপে চেপে মেশ করা দরকার নাই, হালকা আলতোভাবে এটা মেশ করে নিলেই হয়ে যাবে। তো এটা কিন্তু আমি মেশ করে নিয়ে নিয়েছি। আর এদিকে হাতে এভাবে একটু চাপ দিয়ে দেখে নেব যে পাকোড়া শেপটা কি দেওয়া যাবে কি দেওয়া যাবে না। যদি একটু নরম হয়ে থাকে এখানে একটু কর্নফ্লাওয়ার ব্যবহার করলে হয়ে যাবে। তো এগুলো মাখানোর পরে আমি ভুলে গিয়েছিলাম এখানে একটু ভাজা জিরের গুঁড়া দিয়ে দিলাম, এটা দিতে ভুলে গিয়েছিলাম। তো এটা দিয়ে আমি ভালো করে আবার মাখিয়ে নিয়ে নিয়েছি। আর চুলাটা অন করে একটা কড়াই বসে কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে, তেলটা হালকা গরম হয়ে আসলে আমি এখানে যে লুডুসের পাকোড়ার শেপটা দিয়ে নেব, আর একে একে দিয়ে দেবো। এখানে দেখে নিশ্চয়ই বুঝতেই পারছেন আমি কীভাবে দিচ্ছি। এদিকে আমি কিন্তু 6টা পাকোড়া দিয়ে দিছি। আর এক পিসটা যখন ভাজা হয়ে আসবে এভাবে আমি কাঁটা চামচ দিয়ে একটু উল্টিয়ে দেব। একে একে সবগুলো পাকোড়ায় কিন্তু আমি এভাবে উল্টিয়ে দিচ্ছি। আর অনেক সময় কিন্তু বাচ্চারা একইভাবে লুডুস রান্না করে দিলে খেতে চায় না, তো এভাবে একটু রান্না করে দিলে আর খেতে খুবই পছন্দ করবে। ভিন্ন ভিন্নভাবে বানিয়ে দিলে ওরা খেতে চাইবে। তো আমার কিন্তু 2 পৃষ্ঠে এভাবে ভাজা হয়ে আসছে, আমি কিন্তু এপিট উপিট করে ভেজে নিচ্ছি। আর এই পাকোড়াগুলো কিন্তু আমি গোল্ডেন ব্রাউন করে ভেজে নিচ্ছি, এগুলো আমি উঠাই নেব। তো একে একে পাকোড়াগুলো আমি কিন্তু উঠাই নিয়ে নিছি। আর এদিকে যে বাদবাকি পাকোড়াগুলো ভাজা ছিল এগুলো আমি ভেজে নেব একইভাবে। তো সবগুলো পাকোড়া আমি ভেজে নিয়েছি। আর দেন কতটা কুড়মুড়ো হয়েছে লুডুসটা, শব্দ বুঝে লুডুসের এই পাকোড়াটি কিন্তু ওপর থেকে বেশ কুড়মুড়ে হয় আর ভেতর থেকে ক্রাপি হয়। আজকের রেসিপি এই পর্যন্তই। তো আশা করি আজকের রেসিপি আপনাদের খুবই ভালো লেগেছে। আর ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।